হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে চাইনিজ স্টাইলে স্পাইসি মশলা রান্না করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিভাবে চাইনিজ স্টাইলে স্পাইসি মশলা রান্না করবেন চলুন দেখিয়ে দেই। লেটস গো স্টার্ট। চাইনিজ স্পাইসি মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি চিকেনের বুকের মাংস পরিমাণ মতো, এর পাশাপাশি নিয়েছি সিল্কা ভিনেগার অথবা লেবু, যে কোনো একটা থাকলেই হবে। আমি এখানে হাফ মুখার মতো ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো 1 চিমটির মতো। এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেব। তারপর এগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আমি ঠিক ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। এখন আমি এতে অ্যাড করব সয়া সস। এখানে আমি হাফ চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। আর পাশাপাশি আমি আরও অ্যাড করব ওয়েস্টার সস। যদি বাসায় না থাকে করার কিছু নেই, চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। আমি এখানে হাফ চা চামচের মতো ওয়েস্টার সস ব্যবহার করলাম। তারপর আমি এর সাথে অ্যাড করব, যেহেতু এটা স্পাইসি মশলা, লাল গুঁড়ো মরিচ আমি এখানে একটু বেশি করে মাখিয়ে নিয়েছি। তার পাশাপাশি আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর আমি এখানে এগুলোকে সুন্দর করে একটু মাখিয়ে নেব, একটু হাতের সাহায্যে সুন্দর করে আমি একটু মাখিয়ে নেব। তারপর এগুলোকে আমার মাখা শেষ। এখন আমি এগুলোতে অ্যাড করব বেসন। আমি দিয়ে দিয়েছি এখানে বেসন দিয়ে ভালো করে মেখে আমি এগুলোকে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি আসলাম, এখানে দিয়ে দিলাম চাল গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার, যে কোনো একটা দিলেই হবে। আমি এগুলো একটু সুন্দর করে মোটামুটি গায়ে লাগার মতো মাখিয়ে নিচ্ছি। জাস্ট কোট করে নেবে, এগুলোকে কোট বলা হয়। আমি এগুলোকে একটু মাখা মাখা কোট করে নিয়েছি, গায়ে শুকনো শুকনো থাকবে। আমার অনেকটা মাখা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব একটু হালকা নর্মাল তেলের মধ্যে, বেশি ডুবা তেলে দরকার নেই, অল্প তেল দিয়ে আমি এগুলোকে এখন হালকা করে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে তাওয়া দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মোটামুটি এখানে আস্তে আস্তে করে ছোট ছোট করে এক পিস করে দিয়ে দেবেন। আমি এখানে এক পিস করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে করা যাবে না, লো হিটের মাধ্যমে বা মিডিয়াম লো হিটের মাধ্যমে করতে হবে। আমি এগুলোকে একটু একটু করে পুরো তাওয়াতেই আস্তে আস্তে ফাঁকা ফাঁকা করে আমি দিয়ে দিচ্ছি, যেন গায়ে না বাজে চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার জন্য। আমার প্রায় দেওয়া শেষ। আমি এগুলোকে এখন কিছুটা ঝরঝর হওয়া পর্যন্ত রেখে দেব। আমার প্রায় আমি একটু নাড়াচাড়া করবো যেন না লেগে না যায়, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এখানে থেকেই এগুলোকে করতে হবে, কোথাও যাওয়া যাবে না। আস্তে করে খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি, একদম বেশি ভাজার দরকার নেই। পরেরটা আমি আস্তে আস্তে বলছি, সেই উল্টো পিটো ঠিক এভাবেই করে আপনারা ভেজে নেবেন। অনেকটা ভাজা হয়ে গিয়েছে দেখুন। আমি এগুলোকে হালকা একটি বাটিতে সরিয়ে রাখবো। আমার বাটিতে আমি এগুলোকে নিয়ে ফেলছি। আমি এখন এগুলোকে একটা পাশে রেখে দেব। এর পাশাপাশি আমি এখন কি করব, একটি কড়াই দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেব অয়েল। রেগুলার অয়েলটা আমি এখানে ইউজ করেছি। এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যদি পারেন এখানে একটু বাটার দিতে পারবেন। তারপর আমি বাটারটা এখানে দিয়ে দিয়েছি। যদি আপনার বাসায় থাকে ব্যবহার করবেন, না থাকলে তো করার কিছু নেই, তবে চেষ্টা করবেন প্রপারলি এটাকে করার জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি একটি পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। তারপরে আমি এগুলোকে একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব, একটু সুন্দর করে ভেজে নেবো যেন একটু কালারটা একটু পরিবর্তন হয়, বেশি ভাজার দরকার নাই। এর পাশাপাশি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার গুঁড়ো বাটা, একসাথে আমি এটাকে ব্লাইন্ড করেছি। আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। একটু বেশি দেওয়া যাবে না, তাহলে উগ্র গন্ধ বলবে, একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে লাল মরিচের গুঁড়ো, ওটা তো দিতেই হবে যেহেতু স্পাইসি মশলা। এখানে আমি একটু 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। বেশি হলুদের গুঁড়ো দেওয়ার দরকার নেই। আপনি মনে রাখবেন যে হলুদের গুঁড়ো সবসময় একটু কমিয়ে ব্যবহার করবেন। আমি এখানে একটু এগুলোকে একটু মাখা মাখা করার মতো একটু পানি দিয়ে দিয়েছি। আমি একটু এর যে একটা উগ্র গন্ধ থাকে, গন্ধটা যাওয়া পর্যন্ত 2-4-5 মিনিট আমি এগুলোকে একটু রান্না করেছি। তারপরে আমি এখানে দিয়েছি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সয়া সসে লবণ থাকে, লবণটা একটু কম ব্যবহার করবেন। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি। এর পাশাপাশি দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিতেই হবে, খেয়াল রাখবেন টমেটো এবং ধনিয়া পাতা এটা ব্যবহার করতেই হবে। এটাই হলো মশালার আসল মশালা, অর্থাৎ ধনিয়া পাতা আপনাকে ব্যবহার করতে হবে। আমি এখানে ধনিয়া পাতা ও টমেটো দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করব। টমেটো সস দিতে হবে, এই 3টা জিনিস টমেটো সস, ধনিয়া পাতা ও টমেটো কুচি এখানে দিতে হবে। এগুলোকে আমি এখন একটু নেড়ে নেব, একটু ভালো করে শুকনো শুকনো আমি কষিয়ে নিচ্ছি। এর পাশাপাশি আমি এখন এখানে যেই চিকেনগুলো ভেজে রেখেছি ওই চিকেনগুলোই এখানে আমি এখন ঢেলে দেব। আমি এখন চিকেনগুলোকে এখানে ঢেলে দিচ্ছি, যে ভেজে রেখেছি সেই চিকেনগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে আমি এখন এগুলোকে একটু মাখা মাখা অবস্থায়, আমি গায়ে গায়ে লাগা অবস্থায় এগুলোকে আমি একটু নাড়াচাড়া করব। একটু সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি একটু পরিমাণ মতো অল্প করে পানি ব্যবহার করব। বেশি পানি দেওয়া যায় না, মনে রাখবেন এইটুক পানিতেই এগুলোকে রান্না করে নিতে হবে। গায়ে মাখা মাখার মতো একটু পানি দিয়ে দেবেন, এই পানিতে এগুলো রান্না হয়ে যাবে। রান্না বেশিক্ষণ করা যাবে না, রান্না 15 মিনিটের মতো টোটালি ঢাকনা দিয়ে, ঢাকনা ছাড়া যেভাবেই রান্না করেন কাছে থেকেই, কেননা চাইনিজ খাবার কখনো বেশি রান্না হয় না, তাহলে ওভারকুক হলেও যে গায়ে যে কোটগুলো আছে এগুলো সরে যাবে। আমি এগুলোকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি রান্না শেষ করতে হবে। আমি 10 মিনিট পরে আসলাম। আমি এখন এখানে অ্যাড করে দেব পেঁয়াজের ফালি। আমি এখানে একটি পেঁয়াজকে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে এগুলো খুলে রেখেছি। এর পাশাপাশি আমি এখন দিয়ে দেব ক্যাপসিকাম। যদি আপনার বাসায় ক্যাপসিকাম না থাকে করার কিছু নেই, দেওয়ার দরকার নেই, তবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই এগুলোর প্রপারলি একটি গ্রান আসবে। এখান থেকে কিন্তু একটা গ্রান আসবে। বেশি রান্না করা যাবে না, ওভারকুক করা যাবে না, শুধু গরমের ভিতরে হাই হিটের মাধ্যমে নাড়াচাড়া করে দেবেন, নাড়াচাড়া করে দেবেন। পানিগুলো একটু শুকিয়ে এসেছে, যে দেখুন পানিগুলো শুকিয়েছে। আমি এখানে এখন দিয়ে দেব বাটার। বাটার অয়েল দিলেও হবে, বাটার দিলেও হবে, অথবা ঘিও দিয়ে দেবেন, যে কোনো একটা থাকলে হবে। 2 চামচের মতো দিয়ে দেবেন, ছোটো চামচে। তারপরে যে এগুলোকে দেখেন আমি এখন মাত্র 2-3 মিনিটের জন্য রেখে দেব গ্রানটা আসার জন্য। 2-3 মিনিটের বেশি হবে না। আমি এখন নিয়ে আসছি, দেখুন কি গ্রান। আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল চাইনিজ স্টাইলে স্পাইসি মশলা। কি সুগ্রান! রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।